ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো আপনাদের পোস্টের ভিত্তিতে, আপনারা যারা প্রশ্নগুলো করেন সেই প্রশ্নের ভিত্তিতে আজকে ভিডিও তৈরি করেছি। একজনে বলেছে, হস্তমৈথুন কি আসক্তি নাকি স্বাভাবিক যৌন আচরণ? দয়া করে এই বিষয়ে আরও বলবেন স্যার। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। সো এই যে বিষয়টি, এটি কিন্তু এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। কিন্তু এখানে বিষয় আছে, বেশ আমার কাছে মনে হয়েছে যে 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের বলা উচিত, এবং সেগুলো হয়তো আপনারা সাইকো এডুকেশন হিসেবে কাজ করবে। এটি আপনি হয়তো বা হস্তমৈথুনের বিষয়টি আরও জটিলভাবে আপনি চিন্তা করলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি করবে। 1 নম্বরে যদি আমি বলি, স্বাভাবিক হস্তমৈথুন আসলে স্বাস্থ্যকর এবং যৌন বিকাশের একটা অংশ হতে পারে, বিশেষত টিনেজের এই সময়টাতে। আপনারা জানেন টিনেজ বয়সটা অনেক সময় 9 থেকে 18 বছরের মতো হতে পারে। সো এই সময়টাতে কিন্তু তাদের শারীরিক এবং মানসিক বেশ কিছু বিকাশ তৈরি হয়। একটা বিকাশ হলো যে নিজের ভিতরে যে স্পার্মের বিষয়টি, বা মেয়েদের বা ছেলেদের কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে থাকে। এখন এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু তারা এই পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, যার কারণে কি হয়, মানসিক সমস্যার ধরনগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই টিনেজের এই সময়টা যেমন এটা অনেক ক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক, এরপরেও অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু হয়। তাহলে ওই সময়টা হওয়ার ক্ষেত্রে যে কারণগুলো, সেগুলো নিয়েই কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়। যখন এটি বারবার অনেক সময় নিয়ন্ত্রণহীন বা নিজের ভিতরে গিল্টি ফিলিং হয়, তখন আসক্তির পর্যায়ে কিন্তু এটা যেতে পারে। সেক্ষেত্রে এটা একটা অ্যালার্মিং। অবশ্যই যত দ্রুত সম্ভব প্রফেশনাল সাহায্য নেওয়া দরকার হবে। অনেক সময় আমি দেখি যে তৃতীয় নাম্বার যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো হস্তমৈথুন পরবর্তী যে ক্লান্তি, একাকিত্ব বোধ এবং গোপনীয়তা ভেঙে গেলে মানসিক সমস্যা যে এইটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। এখন অনেকে কি হয় যে ক্লান্তি দূর করতে বা নিজের ভিতরে একটা লোনলি ফিল হচ্ছে, মনে হয় যে একটু হস্তমৈথুন করি, এবং এটা যদি অতিরিক্ত পরিমাণ করে ফেলেন বা অনেক দিন ধরে করেন, তখন কিন্তু আপনার ভিতরে এটার ভিতরে একটা ডিপেন্ডেন্সি তৈরি হবে। তখন কি হবে, সামাজিকতা বা শারীরিকভাবে দেখবেন বিভিন্ন রকম দুর্বলতা হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই জায়গাটাতে যদি অতিরিক্ত হয়, প্রফেশনাল সাহায্য আপনারা নেবেন, এটা আপনাকে ভালো রাখবে। কিছু কিছু প্র্যাকটিস আছে যেগুলো আপনি নিজেই করতে পারেন। কীরকম? যেমন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা মাইন্ডফুলনেসের মাধ্যমে এটা কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। সো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদাভাবে একটা ক্যাটাগরি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সিবিটি এবং মাইন্ডফুলনেস আলাদাভাবে কিন্তু বলা আছে। আপনারা সেগুলো প্র্যাকটিস করতে পারেন, যেগুলো হয়তো বাসাতে প্র্যাকটিস করলে কোনো প্রফেশনাল সাহায্য আপনার নাও নেওয়া লাগতে পারে অনেকের ক্ষেত্রে। সো এটা আপনারা করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আমি প্রথমেই একটু আগেই বলেছি, পূর্ণ আসক্তি অনেক সময় হস্তমৈথুনের মাধ্যমে মস্তিষ্কে একটা রিওয়ার্ড সিস্টেম তৈরি করে, যেটা একটা বিকৃত একটা অবস্থা তৈরি করে। ওই যে ডিপেন্ডেন্সির কথা বললাম, সেটি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। হয়তোবা ওই সময়টা আপনি ভালো থাকেন, কিন্তু কিছু সময় পর এটা একটা চক্রাকারে আপনাকে একটু স্ট্রেস দিবে, এবং সেই স্ট্রেসটা রিলিভ করার জন্য আপনি হয়তোবা হস্তমৈথুন করলেন। হস্তমৈথুন করার পর কিছু সময় আপনি ভালো থাকলেন, ঠিক একই ধরনের স্ট্রেসটা আবার হয়তোবা কিছু সময় পর বা কিছু মুহূর্ত পর আবার তৈরি হবে, এবং এই সার্কেলের ভিতরেই কিন্তু ঘুরতে থাকবেন। যতদূর সম্ভব এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন। এটা মেডিকেল সায়েন্সে একদম খারাপ বলা হয় না, কারণ এটা কর্টিসল নামক একটা হরমোন নিঃসরণ হয়, যার মাধ্যমে আমাদের যে এই যে কর্টিসল হরমোনটা আমাদের স্ট্রেসটা দূর করে। তবে এটা নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার, আর না হলে পরবর্তীতে এটা বিষণ্ণতা বা মানসিক যে উদ্বিগ্নতা, সেটি হওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন, আশা রাখি। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।